ভেরি স্পেশাল গুড মর্নিং টু অল অফ ইউ প্রেজেন্ট হিয়ার। তোমাদের সবাইকে বেঙ্গল স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 7টার সময় নিয়ে চলে এসেছি আমি কারেন্ট অ্যাফেয়ার শো, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে WBCS, PSC, রেলওয়ে এবং SSC সহ IBPS সব ধরনের পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়। তো আজকের ক্লাস শুরু করব এবং তার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলবো যে যদি আমার এই এফার্টটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো শুরু করব আজকের ক্লাস। তার আগে প্রতিদিনের মতো একটা মোটিভেশনাল কোট দেখে নাও তোমরা কি লেখা আছে এখানে, যে এডুকেশন ইজ দ্য এবিলিটি টু লিসেন অলমোস্ট এনিথিং উইদাউট লুজিং ইউর টেম্পার অর সেলফ কনফিডেন্স। অর্থাৎ একটা মানুষ যদি শিক্ষিত হয় বা একটা মানুষ যদি সঠিকভাবে নলেজেবল হয়, তার অ্যাটিটিউড, তার সেলফ কনফিডেন্স কিন্তু একটা খুব ভালো জায়গায় থাকে, যেখানে সে তার টেম্পারটা কিন্তু কন্ট্রোল করতে পারে। আর তোমরা জানো যে জীবনে ভালো কিছু করতে গেলে বা ভালো একটা সরকারি চাকরি করতে গেলে তোমাদের কিন্তু টেম্পারটাকে বা সেলফ কনফিডেন্সটাকে সবসময় কিন্তু হাই রাখতে হবে। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের কোশ্চেন অফ দ্য ডে, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ইজ অবজার্ভড ইন। দেখো এখানে আমি একটা নতুন জিনিস শুরু করেছি, আমি একদিকে বাংলা আর একদিকে ইংলিশ লেখা শুরু করেছি। এতে আমার মনে হয় এই চ্যানেলের বন্ধুদের খুবই হেল্প হবে। তো ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস এই নিম্নলিখিত কোন দিনগুলির মধ্যে পালন করা হয়? চারটে অপশানের মধ্যে যেটা আমাদের সঠিক অপশান হয়ে যাবে সেটা হচ্ছে 17 জুলাই। 17 জুলাই বা 17 জুলাই ইজ অবজার্ভড অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে বা ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। তোমরা জানো এই মুহূর্তে ইন্টারন্যাশনাল জাস্টিস এই বিষয়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, কারণ কুলভূষণ যাদব নামে যিনি নেভির একজন কমান্ডার ছিলেন, তাকে নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু এই মুহূর্তে মামলা চলছে। তো আমরা চলে যাব আজকে নেক্সট কোশ্চেনে। হু হ্যাজ অর্গানাইজড ডিজিটাল চৌপাল ডে অন ইটস 39th ফাউন্ডেশন ডে? এদের মধ্যে কোন সংস্থা ডিজিটাল চৌপাল ডে দিবস পালন করলো তাদের 39তম বছর উপলক্ষে বা 39তম প্রতিষ্ঠা বছর উপলক্ষে? সেবি, নাবার্ড, আকাশবাণী, SBI। তো দেখো সেবি হচ্ছে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, নাবার্ড তোমরা জানো, আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও যেটা আমরা বলি প্রসার ভারতী সেইটা, আর SBI হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের নাবার্ড। নাবার্ডের ফুল ফর্মটা তোমরা এখানে দেখে নাও। নাবার্ডের ফুল ফর্মটা হয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এজেন্সি এক্সিকিউটিভ, মানে এদের পারপাস হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা পভার্টি রিডাকশন, অর্থাৎ রুরাল ইন্ডিয়াতে যাতে কৃষিক্ষেত্রে হেল্প করা যায় মানুষদের, ঠিক সেই কারণে কিন্তু নাবার্ডের প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1982 সালের 12 জুলাই। এই কোশ্চেনটা কিন্তু SSCতে এসছিল, স্টাফ সিলেকশন কমিশনের CGL যেটা 2019 সালে হয়েছিল, তাতে কিন্তু এই কোশ্চেনটা এসছিল। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় বন্ধুরা? সেটা হচ্ছে মুম্বাই। তো এখানে তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট, একটা ফাউন্ডেশন ডে বা ফাউন্ডেশন ইয়ার, হেডকোয়ার্টার এবং এদের পারপাস। আর এজেন্সির এক্সিকিউটিভ যে তার নাম হচ্ছে হর্ষ কুমার ভানুওয়ালা। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি বিক্রম ডোরাস্বামী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি? সাম্প্রতিককালে বিক্রম দোরাস্বামী ভারতের রাজদূত বা অ্যাম্বাসাডার হিসাবে কোন দেশে নিযুক্ত হয়েছেন? চারটে অপশান, পোল্যান্ড, তুর্কমেনিস্তান, বাংলাদেশ এবং নেপাল। গতকালের ভিডিওতে আমি তুর্কমেনিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে যিনি গেছেন ভারতের পক্ষ থেকে তার নামটা আমি এখানে বলেছিলাম, তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আজকে দেখবো যে এদের মধ্যে কে বিক্রম দোরাস্বামী কোন দেশে গেছেন। তো সঠিক অপশানটা হয়ে যাচ্ছে আমাদের পড়শি দেশ বা বাংলাদেশ। এবার এর সম্বন্ধে কিছু এক্সট্রা ফ্যাক্ট তোমরা দেখে নাও এখানে। দোরাস্বামী ইনি হচ্ছে 1992 অর্থাৎ 1992 সাল এর একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। তোমরা জানো অনেকে যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS হচ্ছে একটা খুবই হাইলি রেপুটেড জব ইন ইন্ডিয়া, লাইক IAS বা IPS এই ধরনের। ইনি হচ্ছেন বর্তমানে অ্যাডিশনাল সেক্রেটারি ইন চার্জ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড সামিটস অ্যাট দ্য হেডকোয়ার্টার অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আচ্ছা, ইনি কাকে সাকসিড করবেন? তো এখানে আমরা তিনটে কোশ্চেন পাচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে ইনি কোন দেশে গেছেন, তার নাম হচ্ছে বাংলাদেশ, তার নাম এবং যিনি গেছেন তার অ্যাম্বাসেডার নাম হচ্ছে বিক্রম দোরাস্বামী।
উনি একজন IFS অফিসার, প্রেজেন্টলি ইনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর ইন চার্জে আছেন। আর তিনি কাকে রিপ্লেস করছেন, তার নাম হচ্ছে রিভা গাঙ্গুলি। রিভা গাঙ্গুলি আগের বার ছিলেন, এইবার তাকে চেঞ্জ হয়ে বিক্রম দোরাস্বামী হয়েছেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাক্টিং ডাইরেক্টর অফ আমেরিকান এগ্রিকালচার রিসার্চ। এটা নিফাটা আমি পুরো কথাটা বলছি, এটা নিফা না, নিফার পুরো কথাটা আমি বলছি যে কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী আমেরিকান এগ্রিকালচার রিসার্চের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক অপশানটা কিন্তু হয়ে যাচ্ছে পরাগ চিটনিস বা ডক্টর পরাগ চিটনিস। তো ইনি কে ছিলেন একটু দেখে নাও। ইনি একজন সায়েন্টিস্ট, তো অবশ্যই বুঝতে পারছো। ইনি যেখানে নিযুক্ত হয়েছেন সেই জায়গাটার নাম আমেরিকান এগ্রিকালচার রিসার্চ, বা এতে নিফা কথাটার পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার। এটা কিন্তু আমেরিকায় আছেন। ইনি কিন্তু এইখানে ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, ফুটবলার মাইকেল জেডিনাক হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট হি বিলংস টু। মাইকেল জেডিনাক সাম্প্রতিককালে ফুটবল থেকে অবসর নিয়েছেন। ইনি কোন দেশের মানুষ ছিলেন বা কোন দেশের প্লেয়ার ছিলেন? তো আমাদের সঠিক অপশানটা হয়ে যাচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া। এইটা এনার ছবি। যারা ফুটবল পছন্দ করো বা ভালোবাসো তারা অনেকেই জানো যে ইনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক ভালো ভালো ক্লাবে যেমন অ্যাস্টন ভিলা, এছাড়াও নিউ ক্যাসেল ইউনাইটেড খেলেছে, যেমন অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু 79খানা ম্যাচ খেলেছেন। ইনি ডিফেন্সের খেলোয়াড়। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ম্যান হ্যাজ মেড আ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বাই জাম্পিং 101 টাইমস উইথ ওয়ান লেগ ইন দুবাই। এদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় কোন মানুষ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম তুলেছেন এক পায়ে 101 বার ইনি হপিং বা লাফিয়ে যেটাকে বলে সেটা কিন্তু করেছেন। যার নাম সঠিক হবে তার নামটা হচ্ছে সোহম মুখার্জি বা সোহম মুখার্জি। তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ, ইনি দুবাইয়ে থাকেন। ইনি 101 বার হপ করেছেন। ওভার এ স্টেশনারি রুল হ্যাজ ব্রট দুবাই বেস্ট ইন্ডিয়ান টিনেজার সোহম মুখার্জি, যিনি কিন্তু করেছেন। আচ্ছা, সোহম মুখার্জি ম্যানেজ, এখানে দেখে নাও, সোহম মুখার্জি ম্যানেজ টু ব্রেক দ্য প্রিভিয়াস টাইটেল অফ 96 সাইড টু সাইড হপ ইন 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আগের বারে নিউ দিল্লি বেস্টে একজন 96খানা করেছিল। সোহম মুখার্জি এই রেকর্ডটা ভেঙে কিন্তু 101 বার হপিং বা এক পায়ে জাম্প করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজড লকডাউন টিল 31 জুলাই। এদের মধ্যে কোন রাজ্য সরকার 31শে জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন? তো চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক যে অপশানটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিহার। বিহারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নীতিশ কুমার। তোমরা খুব ভালোভাবে জানো তিনি কি করেছেন, 31শে জুলাই পর্যন্ত কোভিড-19 যেহেতু রোজ ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, তোমরা জানো যে কোভিড-19 কেস রোজ একের পর এক বেড়ে যাচ্ছে, রোজই প্রায় রেকর্ড সংখ্যক কেস আমাদের দেশে হচ্ছে। সেই কথা মাথায় রেখে কিন্তু বিহার থেকে 31শে জুলাই পর্যন্ত ইনক্রিজ করা হলো লকডাউনটা। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড দ্য চাইনিজ কোম্পানি হাউই টু বিল্ড 5G নেটওয়ার্ক। 5G পরিষেবা প্রদানকারী হাউই কোম্পানি, যেটা অ্যাকচুয়ালি চাইনিজ বেস্ট কোম্পানি, এদের মধ্যে কোন দেশ এটাকে নিষিদ্ধ করেছে তাদের পরিষেবা দেওয়ার জন্য? রাশিয়া, ইউকে, ইউএসএ এবং ইন্ডিয়া। ইন্ডিয়া তো অবশ্যই হবে না, তোমরা বুঝতেই পারছো। তো সঠিক অপশানটা হয়ে যাচ্ছে আমাদের ব্রিটেন বা ইউকে বা ইউনাইটেড কিংডম। তো হাউই উইল বি কমপ্লিটলি রিমুভ ফ্রম ইউকে's 5G নেটওয়ার্কস বাই দ্য এন্ড অফ 2027, অর্থাৎ 2027 সালের মধ্যে ইউকে কিন্তু হাউই এর 5G নেটওয়ার্কসটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসতেই পারে আমাদের এসএসসি এবং পিএসসি বা ডাব্লিউবিসিএস এর পেপার 4-এ। নেক্সট কোশ্চেন, আর্মড অ্যান্ড কার্মেল আর অ্যাসল্ট রাইফেলস অফ হুইচ কান্ট্রি। আর্ড অ্যান্ড কার্মেল নামে দুটি বন্দুক কোন দেশের? এটা কিন্তু বন্দুক, মানে এই বন্দুকটা কোন দেশের? এগুলো এই নিউজটা কেন মানে নিউজে আছে বা কেন ইম্পর্টেন্ট সেটা আমি পরের স্লাইডে বা অ্যান্সার স্লাইডে আমি বলছি। তো ইসরায়েল, রাশিয়া, ইউএসএ এবং ফ্রান্স। সঠিক অপশানটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ইসরায়েল। কেন নিউজে আছে দেখো, দ্য লেটেস্ট ইসরায়েল অ্যাসল্ট রাইফেলস আর্ড অ্যান্ড কার্মেল উইল বি ম্যানুফ্যাকচার্ড আন্ডার দ্য মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। তোমরা জানো যে আত্মনির্ভর ভারত, এছাড়াও তার আগে একটা শুরু করেছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, যে মেক ইন ইন্ডিয়া, এই মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মধ্যে এই পিএলআর সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট পাবলিক এই যে পার্টনারশিপ সিস্টেমটা, এইটাই হচ্ছে একটা পিএলআর সিস্টেম।
এর মধ্যে ইসরায়েল ওয়েপন যে দুটো নাম করলাম এটা কিন্তু এদের একটা জয়েন্ট ভেঞ্চার, মধ্যপ্রদেশের মধ্যে এটা তৈরি হবার কথা ঘোষণা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইফ ইট ব্লিডস ইজ আ বুক পেন্ড বাই, ইফ ইট ব্লিডস এই বইটা কোন রাইটারের লেখা বা কোন অথরের লেখা? এটা একটা পুরনো নিউজ, আমি তাও রিভিশনের জন্য এই নিউজটাকে এখানে নিয়েছি। স্টিফেন কিং, রাস্কিন বন্ড, অরুন্ধতী চক্রবর্তী, নান অফ দিস। তোমরা সবকটার নাম জানো বলে আশা করছি, এবং রাস্কিন বন্ড সম্বন্ধে আমি গতকালের ভিডিওতে একটা কিন্তু ভালো নিউজ দিয়েছি, তার 70তম জন্মবার্ষিকীতে একটা বই লঞ্চ হচ্ছে। নেক্সট কোশ্চেন, মানে আমাদের সঠিক অপশনটা হয়ে যাচ্ছে যে স্টিফেন কিং। আচ্ছা, বইটার তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে দেখো, যে আমেরিকান রাইটার স্টিফেন কিং, দ্য স্টোরি ইন দ্য কালেকশন আর টাইটেল। এখানে দেখো 2020 সালে তার 4টে অপ্রকাশিত বা আনপাবলিশড গল্প নিয়ে বা নোভেলস নিয়ে তিনি কিন্তু এই যে বইটা ইফ ইট ব্লিডস এটা কিন্তু উনি লিখেছেন বা এটা পাবলিশ করছেন। এর মধ্যে কোন কোন 4টি গল্প আছে দেখে নাও। ইফ ইট ব্লিডস এটা হচ্ছে মিস্টার হারিগানাস ফোন, দ্য লাইফ অফ চাক অ্যান্ড র্যাট। এই যে 4টে গল্প, এই 4টে গল্পকে নিয়ে কিন্তু এই ইফ ইট ব্লিডস এই নোভেলটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমাদের সব কিছু মনে রাখার দরকার নেই, এখানে মনে রাখার দরকার হচ্ছে বইটার নাম আর কে লিখেছেন তার নাম। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ ইনক্লুডেড হুইচ কান্ট্রি ইন দ্য অ্যানুয়াল মালাবার নাভাল এক্সারসাইজ। তোমরা অনেকেই জানো যে মালাবার নাভাল এক্সারসাইজ এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার, বা এটা অ্যাকচুয়ালি আমাদের 3টে দেশ নিয়ে হয়, তার মধ্যে অস্ট্রেলিয়াকে এইবার কিন্তু ইন্ডিয়া ইনক্লুড করেছে। যদিও চায়না অপোজ করেছে, তাও কিন্তু অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া ইনক্লুড করেছে। আমাদের তাহলে সঠিক অপশনটা কী হয়ে গেল? অস্ট্রেলিয়া। এইবার দেখে নাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন 3টে দেশ আছে, ইউনাইটেড স্টেট বা আমেরিকা, জাপান এবং ইন্ডিয়া। এখানে তোমরা পিকচারটা দেখো, আমার মনে হয় যে পিকচার থাকলে আরও মাথায় ক্লিয়ার হয়ে যায় যে কোনো জিনিস। যাই হোক, তো অরিজিনালি বিগান ইন 1992 অ্যাজ এ বাইল্যাটারাল exercise between India and United States. জাপান বিকাম আ পার্মানেন্ট পার্টনার ইন 2015। তাহলে এখানে ইম্পর্টেন্ট নিউজটা কি, 2015 সালে কিন্তু জাপান ইনক্লুড হয়েছে এই বাইল্যাটারালের মধ্যে, যেখানে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে ছিল, সেখানে জাপান ইনক্লুড হয়েছে। আর কি ইম্পর্টেন্ট, যে অস্ট্রেলিয়াকে এইবার কিন্তু ইন্ডিয়া ইনভাইট করেছে বা ইনক্লুড করেছে, যেখানে চায়না কিন্তু অপোজ করা সত্ত্বেও। সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, এবং লাইক করো এবং কমেন্ট করে তোমরা প্লিজ জানাও যে তোমাদের আর কীভাবে আমি হেল্প করতে পারি, এবং আর কোন কোন সাবজেক্টের বা টপিকের ওপর তোমরা কিন্তু ভিডিও চাইছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন অ্যান্ড জয় হিন্দ।